আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি এসএসসি ফিজিক্সের ক্লাস 3 কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকগুলো আজকে ম্যাথের টপিক হবে। তো আশা করি বোঝার চেষ্টা করব। তো প্রথম টপিক হচ্ছে দূরত্ব ও সরণ। তো দূরত্ব ও সরণ দেখো জিনিসটা আসলে কি, এটা এক জিনিসই বাট একটু আলাদা। সেটা হচ্ছে ধরো কোনো ব্যক্তি ধরো প্রথমে এ অবস্থানে ছিল, এরপর সে বি অবস্থানে, তারপর ধরো সি, এরপর ধরো ডি একটা অবস্থান। তো এভাবে সে প্রত্যেকটা অবস্থানে সে যায়। তো আসলে এখানে দূরত্বটা কি আর সরণ আসলে কি? তো দেখো, এই যে প্রত্যেকটা অবস্থান যে বারবার যে চেঞ্জ করতেছে, যে সে যে ওই সকল যে অবস্থানগুলো যে চেঞ্জ করতেছে, এই টোটাল অবস্থানটা হচ্ছে সেটা হচ্ছে দূরত্ব। যে এ থেকে বি হয়ে তারপর সি, সি থেকে তারপর ডি, এই টোটালটা হচ্ছে দূরত্ব। এই দূরত্বটা কি দেখো, এ থেকে বি প্লাস বি থেকে সি, বি থেকে সি প্লাস সি থেকে ডি, এই টোটালটা হচ্ছে দূরত্ব। এখন যদি বলা হয় সরণ আসলে কি, সরণ আসলে ধরো এ প্রথম বিন্দু ছিল এবং ডি ছিল শেষ বিন্দু। সরণ হচ্ছে সেটাই যে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো সরণ হচ্ছে কি প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এ থেকে ডি সরাসরি, অর্থাৎ পুরা এটা, এটা হচ্ছে তার সরণ। আর দূরত্ব হচ্ছে প্রত্যেকটা অবস্থান নিয়ে যে দৈর্ঘ্য, যতটুকু দৈর্ঘ্য আছে সে সকলটাই হচ্ছে তোমার দূরত্ব। আর সরণটা কি, ডিরেক্ট প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী সোজা একটা সরলরেখা বরাবর, সেটা হচ্ছে সরণ। আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে দূরত্ব কি সরণ কি। এখন দেখো আরো কিছু তথ্য রয়েছে। তথ্যের মধ্যে প্রথম তথ্য হচ্ছে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। দূরত্ব স্কেলার এবং সরণ হচ্ছে ভেক্টর। দূরত্ব স্কেলার এবং সরণ হচ্ছে ভেক্টর রাশি। তো তোমরা না বলতে পারো যে দূরত্ব আর সরণ তো দুইটাই পরিমাপ, দুইটাই তো আমার অবস্থান নির্দেশ করতেছে, তাহলে দূরত্ব কেন স্কেলার আর সরণ কেন ভেক্টর? জিনিসটা আসলে দেখো, সরণ কেন ভেক্টর হলো? তো দূরত্ব তো কোনো দিক নেই, কারণ কি সে তো যে কোনো দিকে যেতে পারে। দূরত্ব বলতে তো নর্মালি এটাই বোঝায়, একটা মান বোঝায়। কিন্তু সরণ তো আর শুধু মান দিয়েও হবে না, সরণের আমার একটা দিক প্রয়োজন। কারণ কি আমরা আগে কি বলছিলাম, শুরু থেকে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু, কি একটা দিক বলে দিছি প্রথম থেকে শেষ। তাহলে দেখো, এ থেকে আমরা ডি বলছি, মানে সরণ হচ্ছে তোমার ধরো এ থেকে ডি এর দিকে, এ থেকে ডি এর দিকে সরণ হচ্ছে এডি ভেক্টর ফর্ম। এ থেকে ডি এর দিকে সরণ হচ্ছে এডি একটা ভেক্টর ফর্ম। এখন আমরা তো এটা বলতে পারি ডি থেকে এ এর দিকে, উল্টার প্রসেসটা তো বলতে পারি ডি থেকে এ এর দিকে, এটা একটা সরণ হবে কিন্তু বিপরীত। ডি থেকে এর দিকে যে সরণটা হবে সেটা হবে বিপরীত, মানে ডি এ হবে এবং সামনে একটা নেগেটিভ হবে, সামনে একটা নেগেটিভ। তো এর জন্যই সরণ মূলত একটা ভেক্টর রাশি, কারণ কি তার মানের সাথে দিকটাও বলে দিতে হবে, কারণ সে কোন দিকে। প্রথম আমরা আগেরটার মধ্যে প্রথম থেকে শেষ বিন্দু বলছি, তাই সরণ একটা ভেক্টর এরকম। আচ্ছা, তো আর কিছু তথ্য জেনে রাখা ভালো। দূরত্ব এবং সরণ দুটোর, দূরত্ব এবং সরণ
দুটোর একক মিটার। দূরত্ব এবং সরণ দুটোর একক মিটার এম। এবং এবং মাত্রাও সেম। এবং মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা এল। মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা এল। তো এখন দেখো আমরা যে একক তো বুঝলাম, একক আসলে কি, মাত্রা জিনিসটা আসলে কি। তো দেখো মাত্রা আসলে কি, মাত্রার সংজ্ঞাটা জেনে নিই। যে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে ওই রাশিটির মাত্রা বলে। মাত্রা কি? কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে ওই রাশির মাত্রা বলা হয়। তো মাত্রার সংজ্ঞা জেনে নিলাম। এরপরে দেখো আরো কিছু তথ্য। দূরত্ব ও সরণকে এফ দ্বারা প্রকাশ করা হয়। দূরত্ব ও সরণকে এফ দ্বারা প্রকাশ করা হয়।